هم به خاطر تهمتی که به ملت ایران زد. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তার দেশে কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভের সময় কয়েক হাজার মানুষের প্রাণ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে বর্ণনা করে 17 জানুয়ারি তিনি বলেছেন, ইরান বিরোধী সর্বশেষ ওই রাষ্ট্রদ্রোহের ঘটনাটি আলাদা ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট এতে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন। আগেকার বিক্ষোভগুলোতে মার্কিনীদের হস্তক্ষেপ কম ছিল বলেন তিনি। খামেনি বলেন, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানকে বিপর্যস্ত করে রাখা বিক্ষোভের সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তারা কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ইরানে অস্থিরতা বাড়ানোর জন্য বিদেশি শক্তিকে দুষছে দেশটির কর্তৃপক্ষ। তারাও আঙ্গুল তুলেছেন দীর্ঘদিনের ভূরাজনৈতিক শত্রু, প্রধানত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। দেশ দুটো ইরানের অস্থিতিশীলতা উস্কে দিয়েছে এবং সেখানে স্থল অভিযান পরিচালনা করেছে বলে অভিযোগ উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, ইরান তার সীমানার বাইরে থেকে আসা উত্তেজনা এড়াবে, তবে এমন তৎপরতার জন্য যারা দায়ী তাদের ফল ভোগ করতে হবে। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াবো না, তবে আমরা দেশের ভেতরে বা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি ছাড়াই ছেড়ে দেব না। তিনি মূলত ইরানের পুরনো অবস্থানকেই আবার তুলে ধরেছেন, কিন্তু হতাহতের বিষয়ে একটি নতুন দাবিও তার মন্তব্যে উঠে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতার বক্তৃতায় চোখে পড়ার মতো বিষয়টি হলো, তিনি প্রথমবারের মতো প্রাণ হারানোদের সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষের জীবন নাশ করেছে। এখন পর্যন্ত প্রাণ হারানোদের কোনো নিশ্চিত সংখ্যা জানা যায়নি। মার্কিন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী HRANA বলেছে, বিক্ষোভে 3000-এর বেশি মানুষের জীবন গেছে। এখন পর্যন্ত ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে শত শত প্রাণহানির কথা স্বীকার করেছেন, যার মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। বিক্ষোভের জন্য প্রায় 3000 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানি কর্মকর্তারা বলেছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের অভিযোগও করেছেন খামেনি। এখানে 250টির বেশি মসজিদ এবং চিকিৎসা কেন্দ্র পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ এসেছে। ইরানের সরকারের ভাষ্য অনুসারে 28 ডিসেম্বর ইরানে বেশ কয়েকটি শহরে মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষুব্ধ জনতার দাবি এবং তাদের সমস্যার বাস্তবতা সরকার স্বীকার করছিল। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভগুলো পরে ইরানের বাইরের শক্তির নির্দেশে সহিংসতা দিয়ে দখল করা হয়েছিল। এই কাজে জড়িতরা বিদেশিদের অর্থায়নে সজ্জিত এবং প্রশিক্ষিত ছিল। খামেনি ট্রাম্পকে এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রেখেছেন।